গাইস আমরা যাচ্ছি সোজা একটু ঘুরতে। তো আমার ফ্রেন্ড গুলো রেডি হয়ে আছে, তো ওদের সাথে তো কোথায় যাব আমরা? আমরা শিলিগুড়ি মনেস্ট্রি বেঙ্গল সাফারির ভিতরে বুদ্ধ মন্দিরে যাব। এখান থেকে কত কিলোমিটার পড়বে? এখান থেকে 25 কিলোমিটার আছে যাইতে। তো তার মানে 25 কিলোমিটার লাগবে। 25 কিলোমিটারের মধ্যে পৌঁছে যাবে। তো মানে চলো। আধা ঘন্টা টাইম লাগবে, আধা ঘন্টা। আর এই দেখতে পাচ্ছ গাড়ি রেডি আছে দুইটা, আমরা চারজন মিলে যাব। তো এখানে দুজন আর এই যে একজন, তো তাহলে হয়ে গেলাম চারজন। চারজনের চাপে দুইটা গাড়িতে যাবো, একটা স্কুটি আর একটা বাইক। তো চলো আমরা এখান থেকে শুরু করি, ডাইরেক্ট যাবো পেট্রোল পাম্প থেকে। তো গাইস আমরা পেট্রোল পাম্প থেকে বেরিয়ে এসে এখানে রেল গেটে দাঁড়িয়ে আছি। তো এখানে দেখতেই পাচ্ছ রেল গেটে প্রচণ্ড জাম লেগে গেছে। তো এখান থেকে আমরা সোজা যাব বুদ্ধ মন্দির। তো চলো দেখতে থাকো, আর রেল গেট খোলার পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। গাইস আমরা রেল গেট থেকে বেরিয়ে আসছি। তো রেল গেটে প্রচণ্ড জাম ছিল, দেখলেই তো তোমরা। তো রেল গেট থেকে বেরানোর পরে এখন সোজা চলে যাচ্ছি আমরা বুদ্ধ মন্দির। তো যাইতে কতক্ষণ লাগবে সেটা তো বলা মুশকিল হয়ে যাচ্ছে। রাস্তা যদি পুরো ক্লিয়ার থাকে তাহলে চলে যাব তাড়াতাড়ি। এখানে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো এদের একটা জিনিস ভালো লাগলো, এরা বাইকের পেছনে চারজন আছিল। তো জুতোর মধ্যে চাকা, তো সেইভাবে ওরা রাস্তা দিয়ে যাচ্ছিল। তো ভাবলাম চলো ভিডিও করা যাক, একটু এদেরকে দেখানো যাক, তোমাদেরকে দেখিয়ে দিই। তো গাইস আমরা অনেকটা দূর পৌঁছে গেছি তো বুদ্ধ মন্দির যাওয়ার জন্য। আর এখানে রাস্তায় যেতে যেতে রাম মন্দির উদ্বোধন হবে, সেই জন্য রেলি বাইর করছে। তো এখানে ভাবলাম চলো একটু ভিডিও করা যাক, তো করে নিলাম। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। জয় শ্রীরাম। তো গাইস আমরা সোজা বেঙ্গল সাফারির সামনে পৌঁছে গেছি। তো এখানে আমরা বেঙ্গল সাফারিতে ঢুকবো না, আর এখানে যদি বেঙ্গল সাফারিতে আসো দেখতে, তো বাঘ ভাল্লুক অনেক কিছু দেখতে পারবে। তো আমরা সোজা বুদ্ধ মন্দির সামনে পৌঁছে গেছি, আর কিছুটা দূর আছে। তো আমরা এখান থেকে চলে যাব তো বুদ্ধ মন্দির। তো গাইস আমরা বেঙ্গল সাফারি পার করে বুদ্ধ মন্দিরের সামনে পৌঁছে গেছি। আর এখানটায় আমার ফ্রেন্ডগুলো দেখো কিভাবে গাড়ি চলাই যাচ্ছে। তো চলো আমরা বুদ্ধ মন্দিরে ঢুকবো। তো এখানে পার্কিং করার জায়গাটা খুঁজে পাচ্ছে না, তাই জন্য পার্কিং করবে গাড়ি, তো পার্কিং এখানে করা হবে। তো চলো পার্কিং। অলরেডি বুদ্ধ মন্দির আজ পৌঁছে গেছি, আর সামনেই বুদ্ধ মন্দির। তো গাইস দেখতে থাকো, আমরা মন্দিরের ভিতরে যাচ্ছি, আমাদেরকে পুরো নিচে। তো গাইস দেখো সবাই বুট পরে আসছে, আর আমি খালি পায়ে না, মানে স্যান্ডেল জুতো পরে আসছি। তো এই দেখো আমি স্যান্ডেল জুতো পরে আসছি। তো চলো আমরা ভিতরে যাবো, এখন ভিতরে যাবো। কি সুন্দর লাগছে, হেবি সুন্দর লাগছে। কত সুন্দর লাগছে। এখানে আমরা বুদ্ধ মন্দিরের সামনে, তো এখন চারজন মিলে দাঁড়িয়ে আছি। তো দেখতে পাচ্ছ যে আমার পাশে বুদ্ধ মন্দির। তো সেখানে এখন আমরা যাওয়ার চেষ্টা করব, দেখি যদি ভিতরে যাই তাহলে তোমাদের সব কিছু দেখাবো। তো এখানে মন্দিরটা খুব সুন্দর। তো আমাকে আমার ফ্রেন্ড ধাক্কা দিয়েছিল, তো ধাক্কা দেওয়ার পরে আমার মোবাইল হাত থেকে পড়ে গেছিলো। মোবাইল আটকাতে যায় পায়ের মধ্যে পড়ছিল, তো প্রচণ্ড ব্যথা লাগছে পায়ের মধ্যে। তো আঙুলটার মধ্যে প্রচণ্ড ব্যথা লাগছে, তা হাঁটতে পারছিলাম না। আর আমরা ফাইনালি ভিতরে যাইতে পারি নাই, ভিতরে বারণ আছে ভিডিও করা আর একটু ফটো তোলা, তো সেই জন্য পারমিশন নাই। আর আমরা এখানে ঘুরতে ঘুরতে এখানে আসছি, তো দেখতেই পারছো আমার পেছনে। তো ভালো। তো আমি এই প্রথমবার আসছি আমার ফ্রেন্ডের সাথে এই বুদ্ধ মন্দিরে। তো আমাকে খুব ভালো লাগলো আইসে থেকে। তো তো খুব সুন্দর লাগলো যে জায়গাটায় আইসে, খুব সুন্দর আছে।
আর আমার এখানে ফ্রেন্ডগুলো কি করছে, লাইন ধরে দাঁড়ায় আছে, ভিডিও করছে, লাইন ধরে দাঁড়ায়, লাইন ধরে দাঁড়ায়। এটা কেমন ভিডিও? এটা তো কেমন- গাইস এটা কেমন ভিডিও হচ্ছে? ফোন এসে পড়ছে। হ্যালো, তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন। আমার চ্যানেলের লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো। কিছু হলে চ্যানেল call করবেন। আজকের, তো এটা আমার ফার্স্ট ব্লগ, নতুন চ্যানেল। আপনারা অবশ্যই দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ারও করবেন। তোমাদের পুরো মন্দিরটা দেখানো হয়েছে, মানে ভিতরে কিছু দেখানো হলো না মন্দিরের ভিতরে। তো ওইখানে মানে ক্যামেরা করা বারণ, ফটো তোলাও বারণ আছে। তো